তসিফ তুমি বলো এই যে সিটি স্ক্যান এই সেকশনে আমি একটা স্পেসিফিক ডিজিজ বলতে চাচ্ছি এটা দেখে, যদিও মেডিসিনাল উইন্ডো এই কমেন্টের জন্য আরও বেটার, কিন্তু পালমোনারি উইন্ডো দেখো তোমাকে কিন্তু এটা চিনতে হবে, কারণ তোমার সবাই কিন্তু কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে। হ্যাঁ তসিফ স্যার ভার্টিব্রার দুই পাশে স্যার রেডিও বাগ শ্যাডো। হ্যাঁ ভেরি গুড। এই যে দেখো এই যে ভার্টিব্রাকে বেষ্টন করে যে তোমার যে অপাসিটিটা এই যেটা এই লিফট নোট কিন্তু এখানে থাকে না। আবার একই সঙ্গে এটা মেডিসিনাল উইন্ডোতে তোমার আরও বেটার মানে বোঝা যাবে। আর কোনো এভিডেন্স কি আছে? আচ্ছা আমরা মেডিসিনাল উইন্ডোটা দেখে ফেলি। এই যে এইখানে দেখো এই যে দিস ওয়ান, এখানে এটা কিন্তু লিফট নোট না, বুঝছো? লিফট নোটের লোকেশন কি ভার্টিব্রার সাথে এইভাবে লাগানো থাকে বা এরকম বেষ্টন করে থাকে, তো এটা আসলে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। তো একটা প্যারাভার্টিব্রাল অ্যাবসেস থাকলে আমরা জানি যে এটা আনলেস আদারওয়াইজ প্রুভড টিউবারকুলোসিস হবে, যদিও দুই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আনা যায়। এখন এই টিউবারকুলোসিসের পক্ষে আর কি আছে বলো তো দেখি এখানে এই সেকশনে। এখানে দেখো একটু এই যে থিকিনিং আছে, একটু প্লুরাল ইফিউশন, একটা থিকিনিং না, ইফিউশন বলা যাবে না, তাই না সাবিনা? একটু থিকিনিং, একটু ইরেগুলার মার্জিন হয়ে গেছে। আরেকটা ব্যাপার খেয়াল করো যে ভার্টিব্রাল ডিস্ট্রাকশন আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম যে আর কি ভার্টিব্রা কি এরকম বিচ্ছিন্ন থাকে? এই ওনার কি পিঠে ব্যথা আছে? জি হ্যাঁ পিঠে ব্যথা আছে। তারপরে পা নাড়তে পারে? পা নাড়তে পারে না। আচ্ছা তার মানে প্যারাপেরেসিস, তাই না, প্যারাপ্লেজিয়া, সেগুলি ভার্টিব্রাল ডিস্ট্রাকশন আছে। আমরা যখন সেটার এমআরআই দেখবো তাহলে তার কর্ডের কী অবস্থা সেটা আমরা বুঝবো। তাহলে পেশেন্টেজ প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, পেশেন্টেজ ভার্টিব্রাল ডিস্ট্রাকশন, ভার্টিব্রাল কি ইরেগুলার নর্মাল মনে হচ্ছে তোমার কাছে? এই ভার্টিব্রাল বডিটা কি তোমার কাছে নর্মাল মনে হচ্ছে? দেখো ডিস্ট্রাকশন আছে কিন্তু। তবে যখন তুমি সিটি স্ক্যান দেখবা তখন কিন্তু সবগুলি পয়েন্ট কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। এই যে দেখো এই ভার্টিব্রাটা, এই যে আমরা লেফট সাইডেরটা যে সাবিনা যেটা দেখালো, এখানে কিন্তু তোমার দেখছো ডেস্ট্রয় হয়ে গেছে। সো দেয়ার ইজ ডিস্ট্রাকশন অফ ভার্টিব্রা, দেয়ার ইজ প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, দেয়ার ইজ প্লুরাল থিকিনিং, সব কিছুই কিন্তু একটা সেকশনের মধ্যে আছে। শুধু কি দরকার? আমাদের শুধু চোখটা থাকলেই হবে, আমরা সেটা ডায়াগনোসিস করে করতে পারবো। এবং এই একটা সেকশন বলার পর কিন্তু আমরা বলবো যে ইউ হ্যাভ প্রস্টিজিস। আদারওয়াইজ তুমি যদি এটা মিস করো তাহলে কিন্তু সেটা লিম্ফ নোড বা লিম্ফোমা, এফিনিসি, নানা রকম চিন্তা আসবে। কিন্তু একটা জিনিস আমি আবারও রিপিট করি যে অ্যারাউন্ড দ্য ভার্টিব্রা, একটা ভার্টিব্রাকে সার্কেল করে যখন কোনো এরকম অপাসিটি পাবা তখন তোমায় চিন্তা করতে হবে যে এটা প্যারাভার্টিব্রাল অ্যাবসেস কিনা, তখন অ্যাসোসিয়েটেড ভার্টিব্রাল ডিস্ট্রাকশন আছে কিনা সেটা সবার আগে খেয়াল করবা। এবং সাথে টিউবারকুলোসিসের অন্য কোনো ফোকাস, বিশেষ করে প্লুরাল ইফিউশন বা অন্য কোনো ফাইব্রোসিস, যদি ওল্ড টিবি হয়ে থাকে সেটা আছে কিনা সেটা দেখবা।